This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে, শুনুন কি বলছে। আরে নিয়ে নি বড় বাবা নিতে পারেন না। দুই, রবীন্দ্রনাথ সবসময় তার গোটা লেখা, গোটা জীবন, গোটা সাহিত্য এবং অন্যান্য কর্মের মধ্যে দিয়ে সবসময় হিন্দু এবং মুসলমান এই যুক্ত ঐক্যের কথা বলে গেছেন, সম্প্রীতির কথা বলে গেছেন। এটাও বিজেপির একেবারে নাপসন্দ। রবীন্দ্রনাথের এই তত্ত্ব তাঁরা একেবারেই তাদের পছন্দ নয়। কেননা আমাদের এই উপমহাদেশে হিন্দু মুসলমান ঐক্য বিজেপির রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক চিন্তার পরিপন্থী, অথচ রবীন্দ্রনাথ তার গোটা জীবনে এটাই তিনি বলতে বলতে গেছেন। তৃতীয়ত, আসলে যেটা বিজেপির মূল কারণ, যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা ভারতের জাতীয় কংগ্রেস নামক দলের যারা আদি পুরুষ, ধরা যাক মহাত্মা গান্ধী বা শ্রী জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, বা শ্রী সুভাষচন্দ্র বসু, তাঁরা রবীন্দ্রনাথকে বিশেষভাবে শ্রদ্ধা করতেন। নেহেরু বা সুভাষ বসু রবীন্দ্রনাথকে নিজের মেন্টার বলে মনে করতেন। এবার কংগ্রেসের সঙ্গে জনসংঘ বা বিজেপি বা আরএসএস এর যা ঝামেলা, তার দায় রবীন্দ্রনাথ নিতে পারেন না। নেহেরু বা সুভাষচন্দ্র বা গান্ধী কাকে শ্রদ্ধা করবেন, সেই কারণে রবীন্দ্রনাথের ওপর চটে থাকা, রবীন্দ্রনাথকে সম্পর্কে খারাপ কথা বলে, যেটা কন্নড় কালকে বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি সাংসদ যে মন্তব্য করেছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। রবীন্দ্রনাথ শুধু বাংলা বা ভারতবর্ষের নয়, রবীন্দ্রনাথ সারা পৃথিবীর। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে রবার্ট ফ্রস্ট 1961 সালে রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখেছেন। ভিক্টোরিয়া কম্প আমরা সবাই জানি, আমি সে প্রসঙ্গে যাব না। এখন এই যে রবীন্দ্রনাথকে দেখতে না পারা, এইটার জন্যে তারা একটা নতুন ভাষ্য ফেঁদেছে, যেটা আসলে ব্রিটিশ ভাষ্য। আমি এই ব্যাপারে একটা খুব পরিষ্কার কথা বলে দিতে চাই। যে কথাটা ওরা কালকে বলেছেন, এটা হচ্ছে একটা ইংরেজি মিডিয়ার মিথ্যাচার। 1911 সালের নভেম্বর মাসে পঞ্চম জর্জ, ব্রিটিশ সম্রাট, তিনি ভারতবর্ষের বোম্বেতে আসেন। সেই উপলক্ষে মুম্বাই গেটস, যেটা এখন ভারতবর্ষে একটা খুব মানে দারুণ সৌধ, জানি না বিজেপি সরকার এখন এটা ভেঙে দেবে কিনা, মুম্বাই গেটস, ঠিক ইন্ডিয়া গেট নামে যেটা এখন খ্যাত বোম্বেতে, পঞ্চম জর্জ আসা উপলক্ষে তৈরি হয়েছিল। ডিসেম্বর মাসে পঞ্চম জর্জ কলকাতায় আসেন। 11ই ডিসেম্বর রবীন্দ্রনাথ জনগণমন একটি ব্রাহ্মস্তোত্র, সেই লেখাটা সম্পন্ন করেন।